হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো ঢাকা সাভারের ফ্যান্টাসিটি কিংডম সম্পর্কে। বিভিন্ন জানা অজানা তথ্য নিয়ে চলে আসছি আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মূলত আহসান মঞ্জিল। এটি মূলত একটি প্রতীকী। এটা আপনারা ফ্যান্টাসিটি কিংডমের ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবেন। এবার আমার হাতে যে ভ্যানটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেটা দেখাচ্ছি, এটা মূলত হচ্ছে টিকেট। এটাকে ২ প্রকারের আছে। একটা হচ্ছে ভিআইপি আর একটা হচ্ছে নরমাল। তো আমরা ভিআইপি হিসাবে এখানে ঢুকেছিলাম, যেহেতু আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে গেছিলাম। তো এই ভিআইপির কিছু সুবিধা রয়েছে। যে সুবিধা হচ্ছে এইটা দিয়ে আপনি সকল প্রকার রাইডসগুলো চড়তে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেটা দিয়ে হচ্ছে আমি একটা রাইডও আমি কিন্তু চড়তে পারি নাই। এটা আশ্চর্য লেগেছে। কারণ এত পরিমাণ লোকজন ছিল, এত পরিমাণ ভিড় ছিল, সেটা মানে অবিশ্বাস করা আমি মনে করি সেটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না। তো দর্শক, আহ আরো অনেক বিষয়গুলো রয়েছে। আমি এখানে ঢুকেই, যেহেতু আমি রাইডসে চড়তে পারি নাই, সেহেতু আপনাদেরকে এখানে বিভিন্ন নিদর্শনসমূহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি, এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আহসান মঞ্জিল রয়েছে, জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, সংসদ ভবন রয়েছে। এইগুলা প্রতীকী, মানে এগুলো হচ্ছে রিয়েল না, সেগুলো কিভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছে সেইটুকু মূলত হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। চলুন দর্শক, তাহলে আর বেশি দেরি না করে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে আহসান মঞ্জিল, আপনারা যারা দেখতে পাচ্ছেন। এটা মূলত উচ্চতা বেশি হবে না, ৭ ফিটের মতো সর্বোচ্চ উচ্চতা হবে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত সংসদ ভবন। এই ভবনটাকেই কেন্দ্র করেই এখানে অনেক স্মৃতি রয়েছে। আপনারা জানেন সংসদ ভবনে আইন প্রণয়ন করা হয়। এখান থেকে আইন সারা বাংলাদেশের রিজার্ভ করা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে একটা বিষয়। তো ফ্যান্টাসি কিংডমের এটা মূল গেটের ভিতরেই প্রবেশ করলে আপনি এগুলো দেখতে পারবেন। আমি মনে করি যদি কেউ এখানে আসেন, তেমন কিছু দেখার মতো কিছু নাই। তবে এইগুলাই দেখার মতন আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এগুলো সাধারণত মানুষ এগুলো দেখে না। রাইডসগুলোর উপর মানুষ বেশি চড়তে পছন্দ করে। তো আমি রাইডসগুলোর একটা রাইডসও চলতে পারি নাই, সেটা আমার জন্য খুবই কষ্টকর। কারণ এত লম্বা লাইন আমার পক্ষে সম্ভব না। দর্শক, এখন যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ, যেটি সাভারের মধ্যে অবস্থিত, কিন্তু এটার উচ্চতা বেশি হবে না, সর্বোচ্চ ১০ ফিট হতে পারে। হ্যাঁ, এই ১০ ফিটের মতো উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখন আমি যেটা বলব দর্শক, এইটাই হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই ষাট গম্বুজ মসজিদ, যেটি বাগেরহাটে অবস্থিত। এই সেম আকৃতিতে ষাট গম্বুজ মসজিদটুকু এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কি ফ্যান্টাসিটি কিংডমের ভিতরে আপনারা এই মসজিদটুকু আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখন আমি যে বিষয়টা দেখাবো, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজশাহীর একটি রাজবাড়ির দৃশ্য। পাথরে এবং বিভিন্ন প্রকার দামি কাঠে ঘেরা এই রাজবাড়িটি দেখতে অসাধারণ এবং চমৎকার। তো এই বিষয়গুলাই ছিল আমার কাছে ফ্যান্টাসিটি কিংডমের ভিতরের। আমি ভিতরে আর না যাই। আপনারা, আমি মনে করি ঢাকার ভেতরে যারা কলেজ সমূহ আছেন তারা এখানে আসতে পারেন। বাহিরের লোকজন এখানে না আসাই সবচেয়ে বেটার হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।